ভর্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই শিলপাটায় গরম ভাত নিয়ে বসে গেলাম। দেখো কি সুন্দর লাগতেছে, খাদ্য সেই টেস্ট হয়েছে। ঘপা ঘপ মারিয়ে দিলাম 2-3 গাল। এই দেখো, পাখির মতো আইসে একটা নিয়ে গেল। খা খা, বেশি করে খা। আসসালামু আলাইকুম। আনিছি তা কিনে আনিছি তা ফেলাই দেবো নাকি? তাই একটা কড়াই নিয়ে 1 মগ পানি দিয়ে তার মধ্যে ফেলাই দেবো পটলের খোসা। একটুখানি সিদ্ধ করবো, মেলা না। তারপরে সুন্দর করে নাড়াই ছাড়াই একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব। দুটি ফেও দেখতেছি যে সিদ্ধ হলো কিনা। এবার একটা ছাঁকনি নিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তার মধ্যে ফেলাই দেবো সাইডে কটা শুটকি মাছ, পুঁটি মাছ, গ্রামে থাকি বলে তাই পুঁটি মাছ ছিল বড়, তাই দিয়ে দিলাম। বেশি না, 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে উঠিয়ে নেব। এই কড়াইতে এইবার ঢেলে দেবো থেকে তেল। তেল দিয়ে ফেলাই দেবো 1 মুঠ ভরে রসুন, আস্ত রসুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মোবাইল 1 মুঠ ভরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বড় বড় রাখছি তাই। এইবার সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে গার কাঁচা ভাবটা করে তারপরে এবার একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে উঠিয়ে নেব। এইবার উঠানোর পরে সেই তেলের মধ্যে দিয়ে দেবো থেকে শুকনো জাল। শুকনো জাল মুখ বইরে কটা দেওয়ার পরে দিলাম কটা কাঁচা জাল। এইবার একটু নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো পটলের খোসা, কতক্ষণ দিয়ে দেবো যে মাছ, এই পুঁটি মাছ ভাজে যায় একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে একদম মচমচে করে নেবে, তো বাটার সময় একদম শিল বাটা বুঝতে না পারে কিরম ভাবে বাটতেছে। এইবার এই ছাঁকনি দিয়ে আবার উঠে নেব। উঠানো হয়ে গেলে তার ভিতর ফেলাই দেবো পটলের খোসা। পটলের খোসা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু আধা কাঁচা এরে বাইরে নিতে হবে। বাইরে নেওয়ার পরে তার মধ্যে ফেলাই দেবো কলা ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া। আমরা বাজার তো ধরে না, তাই আর কিনতে পারিনি। সে বিলাতি ধনিয়া ফেলাই দেবো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাইছে। এই যে দেখো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাইছে একদম গার পানিটা ভাপ করে হালকা একটু লাল হবে। লাল হয়ে গেছে, এবার দেখো আমার ভাজা রেডি। চলে গেলাম শিলপাটায়, যাই সব একে একে দিয়ে গায়ে যত জোর আছে সব দিয়ে বাইটে নিতে হবে। একদম কাদা কাদা হয়ে যাবে, কাদা কাদা বাইটে মিহিন করে নিতে হবে যাতে খাটি গেলে আবার গালে না বাঁধে। এই কার বলতে ভাবতেছি বাটা করতে গেলে তারপরে সব এক জায়গা সুন্দর করে নিয়ে এইবার ওর ভেতর ফেলে দেবো একটু সরষের তেল। সরষের তেল দেওয়ার পরে সুন্দর করে মাখা দেখা করে এইবার আমার রেডি। এই দেখো সুন্দর করে দেখাচ্ছে, দিয়ে দিলাম একটা প্লেটে, চলে গেলাম।